এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আর গুড ইভিনিং কেন বলছি, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, আজকে শুরু করছি বিকালের ব্লগ। তোমরা আশেপাশের সাউন্ড শুনে, আশেপাশের মিউজিক দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আমরা আসছি আজকে রাজস্থানের একটা খুব ফেমাস জায়গা সাভারিয়া সাইডে। খুব মান্যতা আছে এখানটা, খুব মানে প্রচুর লোকে প্রচুর 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 মানে ভক্ত সমাগম হয়, সব কিছু হয়। তো যাই হোক, আজকে আমরা সাভারিয়া সাইডে আসলাম। ফুল ভিডিও আসবে, ফুল ব্লগ আসবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। স্টে টিউন। তো আমরা চলে আসছি মন্দিরের মুখ্য দুয়ারের সামনে। কি সুন্দর আর্কিটেকচার, সত্যি এখানকার আর্কিটেকচারটা আলাদাই, মানে কি বলবো। আর অলরেডি আমি একটা ছোট্ট ভিডিও করতে পারছি 1-2 সেকেন্ডের হয়তো। তো সেখানে মানে মান্যতা আছে, এখানে তিনজন হচ্ছে এই সাভারিয়া সেট জি আছে, মানে 3 ভাই। তো এক ভাইকে এরা দেখা করাতে নিয়ে আসে। বেশ সুন্দর, বেশ সুন্দর করে করানো হচ্ছে, বেশ সুন্দর জায়গাটা, জাস্ট সুন্দর। ওপরে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে পুরো গোল্ডের। মানে ভাবতে পেরেছো, মানে ঠাকুরের কি কৃপা, মানে এটা অমায়িক একটা জায়গা। ওই যে আমি সামনে থেকে গিয়ে আবার দেখাতে পারবো। মন্দিরের সামনে প্রত্যেকটা বাড়ির আর্কিটেকচার দেখো, একটা অদ্ভুত জায়গা না? মানে শত শত লোক এখানটাতে আসে, শত শত লোক এখানে থাকে, কি একটা ভালো দৃশ্য। এখানে আমরা লাইনে আসছি বাবার জন্য। এখানটাতে একটা সুন্দর দেখে ময়ূর পালক, এই যে কল্প গোলাপ নিয়েছে, আলপো সামনে আছে, গদন্দির সামনে, সবাই সামনে আছে। আমরা সবাই এখন বিশাল একটা লাইন ক্রস করে, মানে জয় জয়। তোমরা শুনতে পাচ্ছ এখানটাতে কি সুন্দর একটা জয়ধ্বনি হচ্ছে, একবার দেখো জাস্ট। ডোডো পাখিও ময়ূরের পালক নিয়ে নিচ্ছে এখানটাতে। এই যে কোনো ধর্মীয় স্থানে আসা, মানে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, প্রাউড টু বি অ্যান হিন্দু। মানে আমি খুব গর্ব সহকারে বলতে পারি যে প্রত্যেকটা ডিফারেন্ট জায়গায় গিয়ে ডিফারেন্ট কালচারকে ফলো করে সমস্ত ভিডিও মানে তোমার সাথে শেয়ার করা। যাই হোক, যাই এখন মন্দিরের ভেতরে প্রবেশ করবো আমরা। এই যে মন্দির, মানে একটা আলাদাই ফিল হচ্ছে। যাচ্ছি এখন মন্দিরের ভেতরে, দেখাচ্ছি তোমাদের সবাইকে। ভেতরটা জাস্ট অমায়িক, সেই পুরোনো দিনের আর্কিটেকচার, কি সুন্দর, আলাদাই। লেখা আছে मंदिर परिसर में मोबाइल लेके प्रवेश करना निषेध है। जय श्री सावलिया सेठ की जय हो। এই যে মন্দির, কি অদ্ভুত দৃশ্য ভাই। এখানে পুরো সিলভারের মানে রূপার তৈরি রথ, মানে এখানে ভক্তবৃন্দরা সব দান করে। কি দারুণ, জাস্ট অসাধারণ। এই যে মন্দিরে আমরা যাচ্ছি এখন। জাস্ট একবার মন্দিরের ভিড় দেখো। মন্দির থেকে পুজো থেকে বেরিয়ে নিয়ে জাস্ট তোমরা একবার ধ্বজাটা দেখো। আর এটা হচ্ছে পুরো মন্দির, কি অপরূপ। তো এখন মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড়। কিন্তু বিশ্বাস করে এত সুন্দর একটা অনুভূতি আজকে জাগলো। ওখানে ছবি তোলা যাচ্ছিল না কোনো রকম, এত ভিড়, এত প্রবলেম। তো যাই হোক, দর্শন করতে পারছি, মন খুলে বাবাকে আমি ডাকতে পারছি, এটা সবথেকে বড় বিষয়। জয় সাভালিয়া সেট। এখানে একটা আমলিয়া বাবাজি কি জয়, এটা একটা বড় ধরনের গাছ। আর এই যে গোটা মন্দির প্রাঙ্গণটা, এটা হ্যাঁ অপূর্ব। তো অ্যাকচুয়ালি জানি না কোথায় যাচ্ছি, তো হঠাৎ করে একটা নিচে গুহার মতো একটা জায়গা চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডের দিকে। তো মনে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, মানে যেখানেই যাও সেখানেই বাবা ভোলেনাথ মানে অবশ্যই থাকবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানকার মন্দিরের একটা বিশেষ খাসিয়ত হচ্ছে এখানকার কারুকার্য, আর্কিটেকচার। মানে জানি না এটা হয়তো এত সুন্দর কীভাবে করে, কীভাবে এত সুন্দর আর্কিটেকচার।
এখানে হচ্ছে মান্নাতি থাকা, যে যার মতো থাকা বান্ধেন এখানটা। তোমরা একবার জাস্ট মন্দিরটা দেখো, কি অসাধারণ মন্দির, অসাধারণ লাইটিং, অসাধারণ মন্দির, জাস্ট অসাধারণ। ওয়াও। তো ফাইনালি আমাদের দর্শন হয়ে গেল। দর্শন করে আমরা এখন বেরোচ্ছি মন্দিরের বাইরে, মানে এক্সিট গেট, যেটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এখানটাতে মন্দির কি স্টাফ এবং কার্যালয় এসে সেটা চলতে। আচ্ছা, এখানে ভেতরে ঢোকার রাস্তা, যদি আমাদের এটা জেনারেল পাবলিকদের জন্য অ্যালাউড না। তো এখন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে হচ্ছে গল্প গুজব করি, কিন্তু বিশ্বাস করো একটা আলাদাই স্নিগ্ধতা, আলাদাই একটা, আর কি বলবো, যাই হোক খুব ভালো ঘুরলাম, মানে খুব ভালো বলতে খুব ভালো। মানে মোটামুটি ওদিক থেকে শুরু হলো, প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতে হলো, হেঁটে পেটে নিয়ে আবার এদিক দিয়েই বের হলাম। একটা অদ্ভুত ভালো জিনিস এক্সিট গেট। আর এই যে এখানে আশেপাশে মার্কেট বসে গেছে, ওখানে সুন্দর বাচ্চা কাচ্চা সব ডান্স করছে। আর সেই পুরোনো দিনের আর্কিটেকচার, পুরোনো দিনের বাড়ি, কি আলাদাই সুন্দর না? আই থিঙ্ক নাম যশোদা বিহার। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখানে বেশ লোকজন নাচ টাচ করছিল। আর সবথেকে বড় কথা, আমার জীবনে একটা খুব বড় শখ ছিল, এটা ইচ্ছা ছিল যে এই মন্দিরে এসে একবার পূজা দিয়ে যাবো, দর্শন করে যাব। তো সেইটা আমার মনোবাসনা পূর্ণ হলো। আর মন্দিরের সামনে একটা বিশাল বড় মার্কেট, তো অনেক শপিং টপিং করা হয়েছে। তো আজকের দিনটা দারুণ কাটলো, মানে খুবই আনন্দ, খুবই সবার সাথে একসাথে কাটা। ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।